পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানের মারমা সম্প্রদায় উদযাপন করছে সাংগ্রাই উৎসব। প্রতি বছর 13ই এপ্রিল থেকে কয়েকদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। সাংগ্রাই উৎসবকে ঘিরে সকালে বান্দরবান বাজার মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় তরুণ তরুণী ও শিশুরা ব্যানার ও ফেস্টুন হাতে নতুন বছরকে স্বাগত জানায়। আমরা খুবই আনন্দিত যে প্রতি এক বছরে এই নতুন বছরে আমরা সকলে একসাথে একত্রিত হতে পেরেছি, সব জাতি গোষ্ঠী মিলে। আমি খুব আনন্দিত যে আজকে র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছি বলে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরকে আমরা স্বাগতম জানাতে যাচ্ছি। আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে, তাতে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শোভাযাত্রা শেষে সমাজের বয়োজ্যেষ্ঠদের ঘিরে ছিল বিশেষ আয়োজন। বিজু আর চাংরাই কিছু উপলক্ষে আজকে রেডি করা হয়েছে। যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি, আপনাদের আশীর্বাদে আমরা বান্দরবানবাসী পক্ষ থেকে আমরা আজকের এই যে সাংগ্রাই উৎসবটা একটা উপহার দিতে পারবো আপনাদের। খাগড়াছড়িতে পৈশু উৎসবে ত্রিপুরা জাতিগোষ্ঠীর নারী পুরুষ ভোর থেকে নুনছড়ি ইউনিয়নের দেবতা পুকুরে স্নান করে বরণ করে নেন নতুন বছরকে। শিব মন্দিরে করা হয় পূজা অর্চনা। এটা হচ্ছে পবিত্র তীর্থস্থান। এখানে আমরা স্নান করার মাধ্যমে এবং গঙ্গা পূজা করার মাধ্যমে আমরা বৈশু উৎসব শুরু করছি। নিরাপদ এবং উৎসব মুখর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাচ্ছি। খুবই ভালো, এদের যে হাসি খুশি চেহারাটা, এটাই আসলে পাহাড়ে দরকার। সবার মধ্যে এই হাসি খুশি ভাবটা আছে। রাঙামাটিতে চৈত্র সংক্রান্তিতে চাকমা জনগোষ্ঠীর ঘরে ঘরে বিজু উৎসব উপলক্ষে পাজন দিয়ে চলছে অতিথি আপ্যায়ন। এছাড়াও নানা রকমের খাবারের আয়োজন করে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। 22 পদের অধিকার কি পাজনটা, এটা খেলে আবার ওষুধ হিসেবে কাজ করে আর কি। আমি আরো অনেক জায়গায় ঘুরবো, বেড়াতে যাবো। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।